হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ১০০ বছর পর নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক মাস হলো কোনো ভিডিও করা হয় না বা কোনো ব্লগ করা হয় না। তো ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম কাজ হচ্ছে রান্নাঘরে চলে আসা এবং চিন্তা করা যে আমি আজকে কি রান্না করব। তো যেহেতু আজকে ভোররাতে খাবার খেয়ে ইনশাআল্লাহ কালকের থেকে আমাদের প্রথম রোজা, তো আমি চাচ্ছিলাম দুপুরের জন্য হালকা পাতলা কিছু করতে। তো দুপুরের রান্না আমার প্রায় শেষ। এখন হচ্ছে আমাদের জন্য আমি নাস্তা ভেজে নিচ্ছি, মানে নাস্তা রেডি করছি, পরোটা ভেজে নিচ্ছি আর কি। তো ফ্রোজেন পরোটাগুলো বরাবরের মতো আমার খুবই পছন্দ। আর এই পরোটার সাথে আমি তিল্লি ভুনা করেছি। এটা আমাদের সকালের নাস্তার সাথেও আমরা খাবো, আবার হচ্ছে দুপুরের জন্যও। মানে দুপুরে আমাদের তেমন একটা খাওয়া হয় না, জাস্ট আমার শ্বশুরের জন্যই আর কি করা। তো যাই হোক, আমি পরোটাগুলো ভেজে এখন হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি। আর এই বেগুনগুলো হচ্ছে আমার ননদ দিয়েছে ওদের গ্রামের। আর বেগুনগুলো খুবই মজা, মানে খুব অল্প সময়তে একদম খুব সুন্দর ভাজা হয়ে যায় আর খেতেও বেশ ভালো। তো বেগুনগুলো চুলাতে দিয়ে আমি পরোটাগুলো একটু ওভেনে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু ওভেনে রাখলে বেশ অনেকক্ষণ পরোটাগুলো গরম থাকবে। তো দুপুরের জন্য সাথে আমি কিছু শাক ভাজি করেছি। এটা হচ্ছে মটরশুঁটির শাক মেবি, আমি কখনো খাইনি, তবে আজকে এটা রান্না করেছি। আর সাথে তো তিল্লি রয়েছে আর হচ্ছে বেগুন ভাজা। তো আজকে দুপুরের জন্য এই সিম্পল খাবারই অ্যারেঞ্জ করেছি, যেহেতু রাতে হচ্ছে আবার রান্না করতে হবে সেহরির জন্য, এজন্য দুপুরে হালকা পাতলাই করেছি। তো আমি খুব সুন্দর করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু বেগুন ভাজার সময় অনেকগুলো তেল দিয়েছিলাম, কিন্তু হুট করে দেখি তেলগুলো একদমই নাই। তো বেগুন ভাজা শেষ করে আমি আমার নাস্তা করি এবং নাস্তা করে মেয়েকে স্কুলের জন্য রেডি করি। এখন মেয়েকে স্কুলে দিয়ে আসবো। আর মেয়ে বলছিল, মা আমাকে একটা ছবি তুলে দাও। মানে ও হচ্ছে লাভ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ও বুঝতে পারেনি যে ওর লাভটা হয়নি। তো যাই হোক, সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি হচ্ছে বাসায় চলে আসি। ওর ক্লাস হয় 2 ঘন্টা। তো 2 ঘন্টা আমি বসে না থেকে ওকে স্কুলে দিয়েই আমি চলে আসি। তো বাসায় এসে আমি হচ্ছে একটু চা বানাচ্ছি। বাহিরে প্রচণ্ড রোদ, আর রোদে হচ্ছে খুবই মাথা ব্যথা করছিল। তো ভাবলাম যে একটু চা বানায় নিই। তো নিজের জন্য আমি হচ্ছে একটু চা বানাচ্ছি। আর কে কে আছেন আমার মতো চা পছন্দ করেন? আমার তো চা বেশ পছন্দ। একবেলা চা না খেলে মনে হয় যে খুব মাথা ব্যথা করছে। চা বানাতে আর খেতে দুইটাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে চাটা বানিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তেমন বড় করব না, খুব ছোট একটা ভিডিও করছি। তো আপনাদের রোজার প্রিপারেশন কার কেমন অবশ্যই জানাবেন। আমি তেমন একটা প্রিপারেশন নেই নাই। এমনি নর্মালি রোজা আসলে আমি কিছু ফ্রোজেন ফ্রোজেন ফুড করে রাখি, কিন্তু এবার কোনো কিছুই করিনি। তবে কিছু হোমমেড পেজ থেকে অর্ডার করেছি, ইনশাল্লাহ কালকে পার্সেলটা চলে আসবে। তো আপনাদের প্রস্তুতি কেমন অবশ্যই জানাবেন। তো চা একদম রেডি, এখন রিল্যাক্সে বসে আমি চাটা খাবো। তো চাটা বেশ ভালো হয়েছে, একটু কড়া লিগার হয়েছে এবং খেতেও খুব ভালো লেগেছে। তো চা শেষ করে আমার কিছু
পাতিল জমেছিল ধোয়ার জন্য, তো সেইগুলো এখন ধুয়ে নিব। তা আমি হচ্ছে আমার রান্নাঘরের জানালায় একটা ছোট পর্দা দিয়েছি। এই পর্দা ঘরেই ছিল। তো আমার রান্নাঘর দিয়ে অনেক বেশি রোদ আসে, যেহেতু আমার বেসিনটা একদম জানালার সাথে, তো পুরোপুরি রোদটাই কিন্তু আসে। আর আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, তো আমি বেশিক্ষণ রোদে থাকতে পারি না, সেজন্যই আর কি ওই পর্দাটা আমি কোনো রকম দিয়ে রেখেছি যাতে করে রোদটা আমার মাথায় এসে না পড়ে। তো সবাই হচ্ছে পর্দাটাকে ইগনোর করবেন। তো এই তো আমার কিন্তু সব কিছু গুছানো শেষ, কিচেনটাকে একদম গুছিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।